উৎসবপ্রিয় বাঙালির মনে আনন্দের উচ্ছ্বাস। মণ্ডপে মণ্ডপে ঘুরে দর্শনার্থীরা দশভুজার মনোমুগ্ধকর রূপ চাক্ষুষ করতে চাইবেন। মণ্ডপের নানা চমকের মতোই দেবীর অলঙ্কারও অভিভূত করে আম জনতাকে। তাই এখন মালাকার শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। সংসারে অভাব থাকলেও দুর্গা প্রতিমার সৌন্দর্যের ছটা ফুটিয়ে তুলতে দিন রাত কাজ করে চলেছেন তারা। জমকালো বুলেন সেটের সাজে যাতে দেবীর উজ্জ্বলতা বৃদ্ধি পায়, সেই জন্যই কারুকাজে অভিনব কিছু করার প্রয়াস নিচ্ছেন শিল্পীরা জানান তাদের পূর্বপুরুষদের এই পেশাগত কাজ মালাকার শিল্প। সারা বছর নানা ধরনের কাজ করলেও এই সময় তারা নানা ধরনের বুলেন সেটের কাজ করেন। দুর্গাপুজোর সময় চাহিদাটা বেশি থাকে এইসব শিল্পের। তাদের হাতে তৈরি বুলেন সেট পাশের রাজ্য বিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে যায়। তবে যে ধরনের পরিশ্রম করতে হয় তাদের, সেই পরিমাণ অর্থ উপার্জন নেই। তবুও তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এখন মোটামুটি ভালোই লাগে, কিন্তু যদি এই কাজটা বাড়িতে বসে থেকে সবাই মিলে করা যায়, সবাই একটা আলাদা একটা ইনকাম হয়, আর এটা বাইরে যাইতে হয় না। বাড়িতে অর্ডারপত্র আসে, বাইরে থেকে নিয়ে যায়, সবাই আসে। ভাত ছোলা দিয়ে তৈরি হয় এগুলা। চাঁচল একটা হাট হয়, ওখান থেকে নিয়ে আসি, এবং মালদার থেকেও নিয়ে আসি। নারী শক্তির আবাহনে নারীরাও এগিয়ে আসছেন। শ্রম সাধনার মাধ্যমে মনমোহিনী রূপের মাধুর্য তুলে ধরতে তারা প্রতিজ্ঞ। মহিলা শিল্পীরা সংসারের সমস্ত কাজ মিটিয়ে যেটুকু সময় পান, সেই সময়ই এই শিল্পে হাত লাগান তারা। কারিগর শিল্পীদের আক্ষেপ, দেবীকে নতুন বস্ত্র পরালেও তাদের কপালে জোটে না পুজোর সময় নতুন বস্ত্র। তবুও পেটের তাগিদে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। খুবই ভালো লাগে, মায়ের সাজাইতে খুব ভালো লাগে। তখন তো খুবই ভালো লাগে, মায়ের গায়ে গয়না দিই, কিন্তু আমরা গয়না পরতে পারি না, মায়ের গায়ে দিই। কিন্তু মায়ের সাজাই ঠিকই, কিন্তু এখনকার বাজার অনুসারে যে এমন ইনকাম, এই ইনকামে আমরা একটা শাড়িও পরতে পারি না। মূর্তি দেবীকে অলঙ্কারে সাজানোর দায়িত্বে মালাকার শিল্পীরা। জরা জমিতে নেহাতি অবহেলায় জন্মানো শোলা গাছের কাণ্ড শুকিয়ে নানান ডিজাইনে কেটে তৈরি করা হয় দেবীর অলঙ্কার। তাই মহামায়া দেবী দুর্গার রূপের সঙ্গে সাযুজ্য রেখে শিল্পের এই সাধনা যাতে সার্থক মর্যাদা পায়, সেই কামনাই দুর্গার কাছে করেন শিল্পীরা। সত্যেন মোহন্তের রিপোর্ট, বাংলা জাগো।